At first take my salam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel Home Organizing by Farzana. তো আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছেন। তো এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলের ব্লগ আর আমি এখানে বিকেলবেলা রাতের খাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো বিকেলে রাতের খাবারের জন্য মাছ কাটতেছিলাম আর মাছের মধ্যে আমি ডিম পেয়েছি আর একটা ডিমে আমি এরকম পেয়েছি দেখুন। আমার মনে হয় সচরাচর এরকম ডিমের মধ্যে মাছের পোনা হচ্ছে এটা দেখা যায় না, তাই মনে করলাম এটা আমি ব্লগে শেয়ার করছি। এখানে আমি বাসায় সয়া সস বানিয়েছি আর সয়া সসটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানানো যায়, এটা বানানো খুব ইজি। আর আজকে আমি এই রেসিপিটা শেয়ার করেছি, আশা করি দেখে নেবেন। তো যারা আমার ব্লগটা দেখেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক দোয়া। আর এভাবে আশা করি আমার ব্লগ দেখবেন, আমার পাশে থাকবেন। আর যে ভাইয়া আর আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। বিকেলবেলা আরশের জন্য একটু নুডলস বানিয়েছি, ও নুডলস খেতে খুব পছন্দ করে তাই আমি ওর জন্য নুডলস বানিয়েছি। আর আমি চেষ্টা করি হাতের বানানো নাস্তা ওকে খাওয়াতে, বাইরের খাবার খুব কম খাওয়াতে পছন্দ করি। আর আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি ভেজিটেবল পাকোড়া, এগুলো আমি আগে খামি করে রেখেছি, জাস্ট তেলে দিয়ে নিয়েছি কয়েকটা, আরও কিছু খামি আছে, আরশের আব্বু যদি আসে তো আমি ওকে দিব। আসলে খুব ইজিভাবে বানানো যায়, এটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছিলাম। তো মনে করছি বাসার জন্য যখন বানাচ্ছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। চেষ্টা করবেন সব কিছু বাসায় বানিয়ে ইউজ করতে, আমি ম্যাক্সিমাম জিনিস বাসায় বানাতে চেষ্টা করি। তো আমি একটি প্যানে দিয়ে দিয়েছি চিনি, এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। এখানে অবশ্যই চিনি দিতে হবে আর চিনিটাকে আমরা এভাবে ক্যারামেল করে নিব। তো আমার এখানে চিনির ক্যারামেল করা হয়ে গেছে। আর এই ক্যারামেলটা হচ্ছে আপনার পুডিংয়ের যে ক্যারামেল আমরা ইউজ করি ঠিক ওরকম, কিন্তু সয়া সস বানাতে আমাদেরকে ক্যারামেলটাকে আরেকটু ডার্ক করে নিতে হবে। আর এই অবস্থায় আপনাকে অবশ্যই চুলার ফ্লেমের দিকে খেয়াল করতে হবে। আমি ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি আর এটাকে একটু নেড়ে নেড়ে আরেকটু ডার্ক করে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ডার্ক করে নিতে। তো ক্যারামেল যখন এরকম ডার্ক হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর এটা আস্তে আস্তে দিবেন। আর এটা দেওয়ার সাথে সাথে চিনিটা একটু জমাট বেঁধে যাবে। আর এটা যখন আপনি নেড়ে নেড়ে রান্না করবেন তখন চিনির জমাটটা আবার মানে গলে যাবে, মিশে যাবে।
এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই তো ব্যাস, আর কিছু লাগবে না। এটাকে এবার একটু বলক উঠিয়ে নিলে হয়ে যাবে আপনার দোকানের মতো পারফেক্ট সয়া সস। এরকম বলক উঠলে এই সসটা হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দিব। আর এই সসটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে আপনি এটাকে আপনার যে কোনো একটা জারে ভরে রেখে দিতে পারেন। আর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দোকানের সস যেরকম যে মেজারমেন্টে ইউজ করেন এটাও ঠিক সেম মেজারমেন্টে ইউজ করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর সয়া সস আর কেউ কিনে খাবেন না, একটু সময় নিয়ে কষ্ট করে বাসায় বানিয়ে ফেলবেন। আসলে বাসায় বানানো জিনিসটা খুবই অর্গানিক হয়, হাইজেনিক হয়। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।